আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করি। তাই তো আমার অর্ধনগরী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তার কাছে ছলনা বলে বিদায় নিতে হবে। আমার যেতে হবে কৈলাস ভ্রমণ যাত্রা করতে। পার্বতী, পার্বতী, প্রভু পার্বতী বলেন প্রভু। কোথায়? ওগো পার্বতী, বলেন প্রভু। আজ দীর্ঘ 12 বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করি। তাই তো ঋতু মহাদেব হয়েছে আমি চলে যাবো 12টি বৎসর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তুমি আমার জন্য তো সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। দাঁড়ান প্রভু, তার পূর্বে আমার কিছু কথা আছে। কি পার্বতী? আপনি যাবেন কৈলাস ভবনে ভ্রমণ করতে, আপনার সঙ্গে যাওয়া সাধ জেগেছে আমার। কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু, তুমি আমার সঙ্গে যাবে? আমি আপনার সঙ্গে যেতে চাই। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব, তবু তুমি আমার সঙ্গে যাবে। তবু আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, বলেন প্রভু। এবার আখি বন্ধন করো, আমার পুষ্পরতে স্বর হও, আমি যে ভক্ত হতে স্বর্গত হবেই যাত্রা করব। ঠিক আছে প্রভু। কি अरे दादा सिंह बस का पहिला है सोहली रहते हैं दादा सिंह के दभी के चले ना शिविरे शिवे भरीते पार्वती বলেন প্রভু। এই তো সে কোন জগনে এসে গেছি। ওগো পার্বতী, আজ আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সেই পরম ভক্ত মহাবলীর কথা। তাই নাকি? হ্যাঁ ভক্তি, তুমি দীর্ঘ 7 করো, আমি সে বাজাবো আমার ভক্ত মহাবলী জিনিসটা কুঠিরে। আমি দেখতে চাই আমার প্রভু এই পাতালপুরীতে কি করে। না দেখা পর্যন্ত আমার মনে কখনো শান্তি হবে না, হবে না।